ছোট্ট সোনা দাদু ভাই আর দিদু ভাইরা, তোমাদের আজকে একটা গল্প বলছি, শোনো। গল্পটার নাম হচ্ছে কচ্ছপ ও ঈগল পাখি। শুরু করছি গল্পটা, শোনো তাহলে ভালো করে। এক কচ্ছপের মনে খুব দুঃখ, সে কেন আকাশে উঠতে পারে না। কি সুন্দর পাখিরা আকাশে উড়ে উড়ে কত দূরে চলে যেতে পারে, আর সে কিনা মাটি ছেড়ে একটু উঠতেই পারে না। পাখিরা তাহলে কি করে পারে? ওরা কি তাহলে তার থেকে অনেক বেশি যোগ্য? না, সে হতেই পারে না। এইসব ভাবে কচ্ছপ, আর মনে মনে ভাবে কেউ যদি আমাকে একবার ওপরে উঠিয়ে দিত, তাহলে আমিও দিব্যি আকাশে উড়ে বেড়াতে পারি। পাখিরা যদি উঠতে পারে তবে আমিও পারবো, এ আর কঠিন কি। কিন্তু কাকে বলা যায়? এই ভাবতে ভাবতে সে ঠিক করলো ঈগলের কাছে যাবে। ঈগল হচ্ছে একটা পাখি, জানো নিশ্চয়ই। একদিন সে সুযোগ হলো, ঈগলটা এসে একটা উঁচু ঢিপির ওপরে বসেছিল। কচ্ছপ ধীরে ধীরে তার কাছে গেল, গিয়ে বলল, ভাই, তুমি আমার একটা কথা রাখবে? আমার উপকার করবে? তাহলে আমি তোমায় অনেক কিছু উপহার দেব। সমুদ্রের নিচে যত রত্ন আছে সব আমি তোমায় দেব। ঈগল তো একটু অবাক হলো, বাবা, কি এমন উপকার করতে পারি আমি যে কচ্ছপ আমাকে এত কিছু দেওয়ার কথা বলছে? সে কচ্ছপকে বলল, তা ভাই, কি কাজ সেটা একটু বলবে? তবে তো বলতে পারবো আমি সে কাজ করতে পারবো কি না পারবো। কচ্ছপ বলল, হ্যাঁ ভাই, তা তুমি অনায়াসেই করতে পারবে। তুমি শুধু একবারটি আমাকে আকাশে তুলে দাও, আমি আকাশে উড়ে বেড়াতে চাই। তুমি আমাকে তুলে দিলেই হবে, আমি সেখানে ঠিক নিজে নিজে উড়ে বেড়াতে পারবো। আমার অনেক দিনের শখ আকাশে ওড়ার, কিন্তু আমি তো কিছুতেই নিজে নিজে আকাশে উঠতে পারছি না। তুমি তো অনায়াসেই এই কাজটা করে দিতে পারো, কি তাই তো? করবে তো আমার জন্যে? ঈগল তো শুনে বলে, কি কচ্ছপ, সে আকাশে উড়বে? এ আবার কি শখ রে বাবা। সে কচ্ছপকে বলল, শোনো ভাই, তোমার আকাশে ওড়ার ইচ্ছে হচ্ছে সে আমি বেশ বুঝতে পারছি, তবে কি জানো, সবার সব ইচ্ছে তো আর পূর্ণ হয় না। তো তোমার এই ইচ্ছেও কিন্তু পূর্ণ হওয়ার নয়। তুমি তো ডাঙায় চলতে পারো, জলে থাকতে পারো, কিন্তু আকাশে উড়ে বেড়ানো তো তোমার পক্ষে সম্ভব নয়। জানো তো, আকাশে উঠতে গেলে সবার আগে যা প্রয়োজন তা হলো ডানা। তোমার তো ডানাই নেই, তুমি কিভাবে আকাশে উঠতে পারবে? না না, এই ইচ্ছে তুমি ছেড়ে দাও, এই আশা তুমি ছেড়ে দাও। কচ্ছপ তখন বললে, না না, তুমি আমাকে একবার তুলেই দেখো না বাবা, একটু আকাশে তুলে দিতে বলছি বলে এত কথা তোমার। বললাম তো, আমিও তোমাকে প্রতিদানে অনেক মূল্যবান রত্ন দেব। ঈগল হেসে বলল, না গো ভাই, আমি তো তোমাকে আকাশে তুলে দিতেই পারি, কিন্তু তুমি কখনোই উঠতে পারবে না, তক্ষুনি ধপাস করে পড়বে। হয়তো এমন হবে তুমি পড়া মাত্র তুমি মারাও যেতে পারো। কচ্ছপ তো কিছুতেই ছাড়বে না, সে তো নাছোড়বান্দা। সে বলল, তুমি আমাকে উঠিয়ে তো দাও, তারপরে দেখি আমি উঠতে পারি না পারি, সে আমার ব্যাপার। তোমার তো এত কিছু ভাবার দরকার নেই, আমি উঠতে পারলে উঠবো, না উঠতে পারলে মারাই যাব। তুমি দয়া করে আমাকে একবার আকাশে তুলে দাও, এ আমার অনেক দিনের ইচ্ছে। তখন ঈগল দেখলো এ তো একেবারে অবুঝ। ঠিক আছে, তুমি এসো। এই বলে সে কচ্ছপকে নিয়ে অনেক উঁচুতে উঠে গেল। কচ্ছপ তো আকাশে উঠতে পেরে মহা খুশি, এতদিনে তার মনের ইচ্ছে পূরণ হতে চলেছে। ঈগল তাকে নিয়ে আরও উঁচুতে উঠে বলল, কি ভাই, এবার তুমি উঠতে পারবে তো? তাহলে তুমি উঠতে শুরু করো। বলে সে তার মুখ থেকে কচ্ছপকে ছেড়ে দিল। ছাড়া মাত্র কচ্ছপ ওই অত উঁচু থেকে একটা পাহাড়ের ওপরে ধপ করে পড়ল। তার কি হলো বলো তো? তার সব শরীর একদম ভেঙে চুরে একসা হয়ে গেল। সে সঙ্গে সঙ্গে প্রাণ হারালো, মানে মারা গেল। আসলে কি জানো তো, তুমি যদি তোমার ক্ষমতা না বুঝে অতিরিক্ত কিছু চাও, তাহলে কিন্তু তুমি সে চাওয়াটা তোমার কিছুতেই পূর্ণ হবে না, তাতে তুমি মরেও যেতে পারো। এই যে কচ্ছপ আর ঈগল পাখির যে গল্পটা বললাম, সেই গল্পে বুঝতে পারছো তো, কচ্ছপ কিছুতে বুঝতেই পারলো না যে ডানা না থাকলে ওরা যায় না, আর সব কিছু সবার জন্যে নয়। আর কিন্তু ঈগল পাখি বোঝানোর চেষ্টা করলো, এবার না বুঝলে সেই বা কী করবে বলো, সে তো তাকে বলে দিয়েছিল।
তাহলে বুঝতে পারছো কখনো নিজের ক্ষমতার বাইরে যাবে না। নিজে আগে বুঝবে যে তুমি কতটুকু পেতে পারো, তোমার যোগ্যতা কতটুকু। তারপরে তোমরা এখনও ছোট, অত বুঝতে পারবে না, তাহলেও বলে রাখলাম। ঠিক আছে, এরপরে আবার একটা ভালো গল্প নিয়ে আসবো।